জাতীয় দলের খেলা আসলেই সাকিব আল হাসানের নানা টালবাহানা, কখনো ব্যক্তিগত কারণ আবার কখনো ফিটনেস ইস্যুকে অজুহাত বানিয়ে সাবেক টাইগার ক্যাপ্টেন খেলেন না টাইগার জার্সিতে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও আছে সাকিবের না খেলার শঙ্কা। অন্তত প্রথম 2 ম্যাচে যে খেলছেন না সাকিব সেটা নিশ্চিত। কখনো বাণিজ্যিক প্রচারণা, কখনো বা নিজেই শুরু করেন নতুন ব্যবসা। এসব কাজে সাকিব আল হাসান অলওয়েজই থাকেন লাইমলাইটে। ব্যবসায়িক কাজে সাকিবের উপস্থিতি কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। সকল বিপত্তি বাধে কেবল ন্যাশনাল টিমের খেলা এলেই। সামনে টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজটাই টাইগারদের সবচেয়ে বড় প্রস্তুতির মঞ্চ। এরই মধ্যে নিজেদের ফিটনেস পরীক্ষাও দিয়ে ফেলেছে শান্তরা। সেখানেও ছিলেন না সাকিব। পারিবারিক কারণে তার অবস্থান সুদূর যুক্তরাষ্ট্রে। এবার জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সাকিব ফিরে এলেও খেলা হচ্ছে না অন্তত প্রথম 2 ম্যাচ। ফিটনেস ঠিক থাকলে ফিরতে পারেন তৃতীয় টি-20 থেকে। ওয়ানডে বিশ্বকাপের পর এখনও রঙিন পোশাক গায়ে জড়ানো হয়নি সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে সেই সিরিজের সময় ঠিকই ব্যস্ততা কাটিয়েছেন নিজের নতুন জুতার ব্যবসা নিয়ে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। এমনকি ছিলেন না প্রথম টেস্টেও, তবে পরে আবার হঠাৎই দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দিয়েছেন টাইগার এই পোস্টার বয়। ব্যাটিংটা ঠিকঠাক না হলেও বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। আসলে নামটা যখন সাকিব, তখন প্র্যাকটিস ছাড়াই মাঠের খেলায় পারফর্ম করেন ঠিকই। তাই এই অলরাউন্ডারের ওপর নির্বাচকদের আস্থাও থাকে সব থেকে বেশি। তিনি বিদেশ সফর করে আসবেন, তার সফরজনিত ক্লান্তি থাকবে, এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু জেল উইথ দ্য টিম। ফিটনেস ইস্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ম্যাচ মিস করলেও জানা গেছে ডিপিএলে শেখ জামালের হয়ে সুপার লিগের ম্যাচ খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।